দীর্ঘদিন ধরে সাবরুমের কাঁঠালছড়ি গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লী দাসপাড়ায় অবৈধভাবে কিছু পরিবার বাস করছে এই অভিযোগ রয়েছে। ইতিপূর্বে একাধিকবার প্রশাসনের তরফ থেকে অবৈধ দখলমুক্ত করার প্রয়াস গ্রহণ করা হলেও দখলমুক্ত করা যায়নি। আজ প্রশাসনের একটা বড়সড় দল সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিবারগুলোকে উচ্ছেদ করতে আসলে বাকবিতণ্ডা তৈরি হয়। স্থানীয় মানুষরা বাধা দান করে। তাদের বক্তব্য হচ্ছে, প্রয়োজনে তাদেরকে মেরে ফেলা হোক, তবে তারা ছাড়বে না জায়গা। যদিও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের বক্তব্য হচ্ছে, তারা শুধুমাত্র কোর্টের নির্দেশ পালন করতে এসেছেন। এখন প্রশাসন যেভাবে বলবে বা উপর থেকে যা নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ হবে, এমনটাই দাবি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। যদিও প্রশ্ন উঠছে, আইন বলছে অবৈধভাবে তারা বাস করছে, কিন্তু এই অবৈধ জমিগুলোর মধ্যে কিভাবে বিদ্যুতের কানেকশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ করা বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু গুঞ্জন তৈরি হয়েছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী এই বিষয় নিয়ে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলো প্রশাসনের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে সাহায্য সহযোগিতা চাইছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এখানে এসেছেন আপনারা? এখানে এক না আমরা কোর্টের অর্ডার মূল্যে একদিনে আসছিলাম, জায়গা দখল দেওয়ার লাগে। এর আগে আরও 3 বার আগে গেছি। হ্যাঁ, আজকে কোর্ট অর্ডার করছে, এসপি ডাইরেকশন দিচ্ছে জায়গা খালি করবার লাগে। এখন এখানে আসার পর বর্তমানে কি পরিস্থিতি? এই তো বর্তমানে পরিস্থিতি আপনারা দেখতেছেন, তারা বাজারের সামনে বয়ে রয়েছে, কিন্তু এখন প্রশাসন চিন্তা করবো কি করে তারা সরানো যায়। এই জায়গাটা কার? এই জায়গাটা অ্যাকচুয়ালি হলো অঞ্জনা সিনহা আদার্স। হ্যাঁ, মানে অঞ্জনা সিনহার বাবা জায়গা এটা, তারা পিতৃ সম্পত্তি তারা ভাই বোনরা পাইব এই হিসাবে তারা পেশ করছিল। কতখানি জায়গা এখানে? এখানে প্রায় লোকেশন রইল মদনমোহন পল্লী। এখানে কত পরিবার এখন পর্যন্ত বসবাস করতেছে? এখানে পরিবার আছে, আপনার 4 পরিবার আছে এটার ভিতরে। এই 4 পরিবারেরই কি উচ্ছেদ করার জন্য? হ্যাঁ হ্যাঁ, এরা নোটিশও দেওয়া হয়েছে, কোর্টের থেকে আগে নোটিশ দেওয়া হয়েছিল এবং এর আগে আমরা 3 বার আগে গেছি আরও। হ্যাঁ, এবার আজকে লাস্ট। তো এই জায়গাটাতে যে তারা সরকারি ঘর দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছে, এটা কি করে দেওয়া হয়েছিল? তারা এটা সব কি করে দেওয়া হয়েছে, ইলেকট্রিক কানেকশন সবগুলি তারাই জানে, আমরা জানি না। কিন্তু আমরা কোর্ট কাগজ মূল্যেই পাই অর্ডার করছে, সেই অর্ডার মূল্যে আমরা আইসি করি। আপনার নাম? কমল চৌধুরী, ডেজিগনেশন বেলিস। নয়নতারা সিংহ। এখানে আজকে কি নিয়ে মূলত আপনি আইছেন? আজকে না, বিগত 12 বছর 13 বছর ধরে কেস চলছে। কেসে তারা গেছে হাইকোর্ট পর্যন্ত গেছে, যাওয়ার পরে আজকে 1 বছরের মধ্যে আমার জায়গা বিগত 2025-এ ফাইনালি কথা মানে কোর্ট রায় দিছে যে জায়গাটা আমার যুক্তের জায়গা, আমার সরকার জায়গা বুঝ দেওয়ার লাগে। এখন এটা সরকার আইসে বুঝ দিত, কী করে সরকার বুঝ দিবে সেটা আমি জানি না। আর এর আগে মালিকরা আমি অনেক যারা বইয়া রয়েছে তাদের কাছে বিগত কয়েকবার আমি আইসি, তারা পাওয়া পর্যন্ত ধরছি, তারা কাকতি মিনিট বহুবার করছি। আমার ক্যান্সারের লেগে চিকিৎসা করার লেগে তারা কথা হয়েছে 30,000 করে 3 লক্ষ টাকা, 30,000 করে 3 লক্ষ টাকা 10 খানি সম্পদ বিক্রি করবো, তারা বিক্রি কিনতো না, অ্যালটমেন্ট ক্যান্সেল করবো। অনেক দিন আজকে 2012 না 13 মনে হয়, আমার ঠিক মনে নাই, সন্ধ্যা এমন হইব। হ্যাঁ, কেসের আগে। তারপরে এটার পরে তারা এত বছর কেস পেয়েছে, হাইকোর্ট পর্যন্ত তারা লড়াই করছে। এখন তারা শেখা যায় তারা কিছুই জানে না, মালিক ছিল না, এই ছিল না, সেই জন্য এটা তারার ব্যাপার। আর এখন আমার যদি কয় যে তারা আমার জায়গা কিন্তু এখন আমার পক্ষে সম্ভব, আমি জায়গা বিক্রি করুন তার কাছে, কিন্তু 40 লক্ষ টাকা বিক্রি করো, হয় তারা ফুসলে কিনবো, না হলে তারা ব্যক্তিগত ব্যাপার। এই জায়গার সরকারি ভ্যালু বর্তমানে কত আছে? সরকারি ভ্যালু দাদা বিক্রি হয় না, সেটা আপনারা জানেন। আপনি যেহেতু আইনের রাস্তায় গেছেন, তাহলে সরকারি ভ্যালু কত আছে? আমাদের সরকারি ভ্যালুতে ব্যস্ত হইব না, আমি এটা কইছি না যে আপনি আমি জানি ভ্যালু, আমি জানি জানেন, আমরা জানি, আমরা বাড়ি গভর্নমেন্ট ভ্যালু জানি না, আমরা বাড়ি সরকারি ভ্যালু আমি জানি না। আমরা আগরতলা থেকে এনে এসেছি, ঠিক আছে, বিগত আজকে একবার না, আজকে 5 মাস প্রায় 6 মাস ধরে এখানে আসছি। অর্ডার এখানে 4বার হইছে, তারা তো কইতে জানেন 4বার আসা হইছে, তাদের কাছে 4বার আসা হইছে। তারপর তারা আমরা ভ্যালু জানি না, কিছু জানি না। তারপর তাদের কাছে বলা হয়েছে, যখন মা অসুস্থ ছিল তখন তাদের কাছে বলা হয়েছে 3 লক্ষ টাকা কেনার জন্য। সবার তো বলা হতো না, একজনের কাছে খবর পেয়েছে, তারা বলে কিনবে না, কিভাবে কিনা হয় আমরা কিভাবে উঠিয়ে দিয়ে শিখবো দেখে নেবো আমরা। তো আমাদের জায়গায় ঘরটা বলছে যে ওরা যে তুলে নিয়েছে, তো কিভাবে তুললো ঘরটা? কতদিন হয়েছে ঘরটা তুলে? আমাদের তো সরকার ভয় দেয় না, আমাদের দিকে তো হয় না। আমার জায়গার মতো কিভাবে ঘর তুলে? সরকার দিয়েছে, ঠিক আছে, সরকার সবাইকে সাহায্য করে, এই গভর্নমেন্ট বিষয়ে গভর্নমেন্ট সবাইকে সাহায্য করছে, আমরাও করছি, আমরাও করেছি।
তো আমরা জানি আমি যাই সরকার আমার দিবেন একটা ঘর কিভাবে এইভাবে আমাদের জায়গার মতো ওরা অন্যের জায়গার মতো ওরা কিভাবে ঘর তৈরি আপনাদের কি কোনোভাবে মনে হয় যে সরকারের কোনো জায়গায় গাফিলতি ছিল, কর্মচারীদের গাফিলতি ছিল? কিভাবে অন্য জায়গায় কিভাবে আমাদের জায়গার মতো ওনারা ঘর দিয়েছে ওনাদেরকে? তারা তো বারবার এটাই বলছে সরকার আমাদেরকে জায়গা দেয়, তারা তো এটাই নিয়ে বসে আছে। অন্য জায়গার মধ্যে ঘরটা কি করে দেয়? সরকারের গাফিলতি আছে। এটা কিভাবে আমাদের জায়গার মতো ওদেরকে ঘর দেওয়া হয়েছে? আর এটা কোর্ট কেস চলাকালীন এখানে ঘর কিভাবে দেওয়া হচ্ছে? এটাই বলতে চাইছি সরকার কাছে, জানতে চাইছি যে এটা কিভাবে আমাদের জায়গার মধ্যে কোর্ট কেস চলাকালীন কিভাবে একজন মানে গ্রাহককে কিভাবে একজন মানে স্থায়ী বাসিন্দাকে ঘর কিভাবে দেওয়া হয়? মানলাম ওরা থাকছে কত বছর, জিজ্ঞেস করুন ওরা কত বছর থাকছে।